হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে সকল বন্ধুরা ছাগলের খামার করছেন এবং আপনাদের খামারে কোনো ছাগলকে ঠান্ডা লেগে গিয়ে জ্বর হয়ে গেছে এবং আপনাদের খামারে সেই ছাগলের নাক দিয়ে কিন্তু অত্যন্ত হারে জল বেরোচ্ছে, এমনকি সর্দি লেগে গেছে। সেক্ষেত্রে আপনারা সেই ছাগলকে কোন কোন মেডিসিনগুলি দিতে গেলে আপনার খামারে সেই ছাগল খুব তাড়াতাড়ি এবং অল্প সময়ের মধ্যে সুস্থ এবং স্বাভাবিক হয়ে উঠবে। তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনের নতুন নতুন মেডিসিন সম্পর্কিত ভিডিও আমি আপলোড করতেই থাকি। তো চলুন দেরি না করে সে ভিডিওটি দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, বিভিন্ন জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে ছাগলের খামার শুরু হতে চলেছে, এমনকি মানুষ ছাগলের খামারের দিকে প্রচুর পরিমাণে আগ্রহ দিয়েছে। তো ছাগলের খামার করতে গেলে আপনাদের অবশ্যই কিছু না কিছু মেডিসিন আপনাদের সেই খামারের মধ্যে রাখতে হবে। তো যে সকল মেডিসিনগুলি আপনাদের খামারে রাখবেন সেই মেডিসিনগুলি কিন্তু বিভিন্ন রকমের সমস্যার সমাধান করে থাকবে। তার মধ্যে আজকের ভিডিওটাতে আমি যেটা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে, আপনার খামারে যদি কোনো ছাগলকে ঠান্ডা লেগে জ্বর হয়ে যায়, সেক্ষেত্রে এমনকি সর্দি হয়ে যায় ও কাশি হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা কোন কোন মেডিসিনগুলি খাওয়াতে গেলে আপনার সেই ছাগল খুব তাড়াতাড়ি সুস্থ এবং স্বাভাবিক হয়ে যাবে। তো যে সকল বন্ধুদের খামারে এই ধরনের সমস্যা দেখা দিচ্ছে তাদের জন্য আমি বলে থাকবো, অবশ্যই ভিডিওটা কোনো প্রকারের স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটাই দেখবেন। তো প্রথমেই আমি আপনাদের বলে দিই, যে সকল বন্ধুরা ছাগলের খামার করছেন তাদের কাছে অবশ্যই থার্মোমিটার হবে। যদি থার্মোমিটার না থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা মেডিসিনের দোকান থেকে একটি ছাগলের টেম্পারেচার মাপার জন্য থার্মোমিটার অবশ্যই রাখতে হবে। কারণ থার্মোমিটার যদি আপনারা না রাখেন আপনার খামারে, সেক্ষেত্রে কিন্তু আপনার খামারে সে ছাগলের কোনো রকমের টেম্পারেচার মাপতে পারবেন না। আর টেম্পারেচার না মাপতে গেলে আপনারা কিন্তু এই শীতকালে কখনোই বুঝতে পারবেন না যে আপনার সেই ছাগলটিকে জ্বর হয়েছে। তো অবশ্যই আপনার খামারে এরকম সমস্যা দেখতে গেলে প্রথমেই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটি থার্মোমিটার অন করে সেই থার্মোমিটার দিয়ে আপনার সেই ছাগলের টেম্পারেচার মেপে নিতে হবে যে আপনার সেই ছাগলের টেম্পারেচার কত আছে। ছাগলের ক্ষেত্রে আপনাদের সেই বড় ছাগল এবং ছোট ছাগল যেই ধরনের ছাগল থাকুক না কেন, তাদের শরীরের টেম্পারেচার মিনিমাম 102 থাকতেই হবে। 102-এর যদি উপরে থাকে সেক্ষেত্রে আপনারা ধরে নিতে পারেন যে সেই ছাগলটিকে জ্বর হয়ে গেছে, এবং 102-এর নিচে যদি সেই ছাগলটির টেম্পারেচার থাকে সেক্ষেত্রে আপনাদের বুঝতে হবে যে আপনার সেই ছাগলটিকে ঠান্ডা লেগে তার শরীরের টেম্পারেচার কমে গেছে। তো দুটার ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা ধরনের টেম্পারেচার মেপে এবং তার ট্রিটমেন্ট করতে হবে। তো আজকের ভিডিওটাতে আমি আলোচনা করছি, যদি আপনার খামারে সেই ছাগলের টেম্পারেচার বেশি হয়, অর্থাৎ জ্বর হয়ে যায় বা সর্দি হয়ে যায় এবং কাশি হয়ে যায়, সেক্ষেত্রে কোন কোন মেডিসিনগুলি খাওয়াবেন। তো প্রথমেই আমি আপনাদের বলে দিই যে সেই ছাগলটিকে যদি জ্বর এবং সর্দি ও কাশি হয়ে যায় সেক্ষেত্রে একটি ভালো অ্যান্টিবায়োটিক বলাস বা ট্যাবলেট আপনাদের খাওয়াতে হবে, যার মধ্যে রয়েছে অ্যামোক্সিলাম বলাস। এই অ্যামোক্সিলাম বলাসটির মধ্যে রয়েছে অ্যামোক্সিসিলিন কম্পোজিশন। এই অ্যামোক্সিসিলিন কম্পোজিশন থাকায় এই অ্যামোক্সিলাম বলাসটি কিন্তু খুব সুন্দর কাজ করে থাকে যে কোনো ঠান্ডা লাগা জ্বরের ক্ষেত্রে, এমনকি বিভিন্ন রকমের সমস্যার ক্ষেত্রে। তো আপনাদের অবশ্যই এই অ্যামোক্সিলাম বলাসটি আপনার সে ছাগলকে দিতে হবে নিয়মিত নির্দিষ্ট মাত্রা অনুযায়ী। এই বলাসটি আপনাদের খাওয়াতে হবে বড় ছাগলের ক্ষেত্রে 3 ভাগের 1 ভাগ করে, অর্থাৎ একটি বলাসকে 3 ভাগ করে দিয়ে 1 ভাগ আপনারা খাওয়াতে পারেন দিনে 2 বার থেকে 3 বার পর্যন্ত। আর যে সকল ছাগল ছোট রয়েছে তাদের ক্ষেত্রে আপনারা 4 ভাগ এমনকি 5 ভাগ পর্যন্ত করতে পারেন। এবং 2 নম্বরে যেটা আপনাদের দিতে হবে সেটি হচ্ছে ম্যালক্সিক্যাম অ্যান্ড প্যারাসিটামল কম্পোজিশন, যে কোনো একটি বলাস বা ট্যাবলেট। এই ম্যালক্সিক্যাম অ্যান্ড প্যারাসিটামল কম্পোজিশনের যে বলাসটির নাম হচ্ছে সেটি হচ্ছে ম্যালোনেক্স প্লাস। এই ম্যালোনেক্স প্লাস বলাসটি আপনারা বড় ছাগলের ক্ষেত্রে অর্ধেক করে বলাস দিনে 3 বার থেকে 2 বার পর্যন্ত খাওয়াতে পারেন। এবং তার সাথে অবশ্যই আপনাদের দিতে হবে যেটা ভেটেরিনারি মেডিসিনের দোকানে ও হিউম্যান মেডিসিনের দোকানে খুব সহজেই পেয়ে যাবেন, সেটা হচ্ছে ডেক্সোনা ট্যাবলেট। এই ডেক্সোনা ট্যাবলেট কিন্তু খুব সুন্দরভাবে এই শীতকালে ঠান্ডা লাগা জ্বরের ক্ষেত্রে কাজ করে
থাকবে। কারণ এই ডেক্সামেথাসোন কম্পোজিশনের যে কোনো ইনজেকশন বা ট্যাবলেট যদি আপনার খামারে সেই ছাগলকে খাওয়ান, সেক্ষেত্রে কিন্তু তার শরীরের টেম্পারেচারটা ঠিকঠাক রাখার চেষ্টা করবে। তবে কোনো প্রকারের প্রেগনেন্ট ছাগলকে আপনারা এই ডেক্সামেথাসোন কম্পোজিশনের কোনো ইনজেকশন বা ট্যাবলেট প্রয়োগ করবেন। যে সকল ছাগল আপনাদের খামারে প্রেগনেন্ট আছে এবং প্রেগনেন্ট ছাগলের জ্বর সর্দি কাশি হয়ে গেছে, তাদের ক্ষেত্রে আপনারা প্রয়োগ করতে পারেন এই অ্যামোক্সিলাম বলাস এবং মেলোনেক্স প্লাস বলাস। এই দুইখানা বলাস আপনারা সেই খামারের প্রত্যেকটা ছাগলকে, যে সকল ছাগলের জ্বর সর্দি কাশি হয়ে গেছে তাদেরকে খাওয়াতে পারেন, তবে অবশ্যই নির্দিষ্ট মাত্রা অনুযায়ী খাওয়াতে হবে। এই বলাসগুলি আপনারা আপনার খামারে সেই ছাগলগুলিকে যদি নিয়মিত খাওয়াতে পারেন, দেখতে পাবেন যে আপনার সেই ছাগলটি খুব তাড়াতাড়ি এবং খুব সহজেই সুস্থ এবং স্বাভাবিক হয়ে উঠেছে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন যে আপনাদের খামারে যদি কোনো ছাগলের এই ঠান্ডা লাগা জ্বর হয়ে থাকে বা কোনো রকমের শীতকালে ঠান্ডা লেগে অসুবিধা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা এই ওষুধগুলি খাওয়াতে গেলে আপনার খামারের ছাগলগুলি খুব তাড়াতাড়ি সুস্থ এবং স্বাভাবিক হয়ে উঠবে। তো আশা করি আজকের ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন এবং ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।